বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গেল দুদিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে ফের দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম বিপাকে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। নোয়াখালীতে প্রভাবশালীরা যে পরিমাণ সরকারি জমি দখল করে স্থাপনা তৈরি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, সেখানে আমাদের জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার মূল কারণ। এখানে ড্রেনেজ ব্যবস্থাটা মানে একে নাই তো একে পরিকল্পিতভাবে যা আছে তাও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। এগুলা কোনো রকমের তদারকি নাই, কোনো সংস্কার নাই, রিপেয়ারিং নাই। জেলায় পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে রয়েছে অন্তত 50,000 বানভাসী। টানা বৃষ্টিতে অবনতির সংখ্যা দেখা দিয়েছে জেলার বন্যা পরিস্থিতির। টানা বর্ষণে তলিয়ে গেছে বরিশালের নিম্নাঞ্চল। দুদিনের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জমেছে হাঁটু পানি। এমন পরিস্থিতি বটতলা থেকে চৌমাথা সড়ক, বগুড়া রোডের একাংশ ও রাজাবাহাদুর সড়ক এলাকার। এতে দুর্ভোগ পোয়াচ্ছেন প্রয়োজনের তাগিদে বাইরে বের হওয়া মানুষ। চৌমাথা সিএনবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিএম কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। হ্রদে পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে রাঙ্গামাটি জেলার লংগদু, ননিয়ারচর, বাঘাইছড়ির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত 9,000 মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ। আমরা অনেক কষ্টে আছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে বসে থাকি সারাদিন, রাস্তাঘাট সব ডুবা, কোনো দিকে যাইতে পারতেছি না, আইতে পারতেছি না। আমাদের বেড়াইতে কাম নাই, কাজ নেই, তা কষ্টের মধ্যে চলাফেরা। টানা বৃষ্টিতে বাগেরহাটের নিম্নাঞ্চল তলিয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে শহরের খারদার, বাসাবাটি, গোবরদিয়া, নাগেরবাজার, আলিয়া মাদ্রাসা সড়ক ও মিঠাপুকুর পাড় এলাকায়। চরম দুর্ভোগ পোয়াচ্ছে শহরবাসী। সারা আগামাথা বাগেরহাট পুরো ডুবে যায়। আসলে এটা কঠিন ভোগান্তির ভিতরে আমরা যে পড়া লাগে। মানুষ প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া কেউ বাসার থেকে বেরোয় না। বাসাবাটি হতে আসলাম, মোটর সাইকেলের মানে ভরে গেছে, চাকার উপরে পানি উঠে গেছে, ইঞ্জিন ডুবে গেছে, পৌরসভার সামনে পানি, রেল রোডে পানি। এমন পরিস্থিতি থেকে উত্তরণে দখল হওয়া খাল স্থায়ীভাবে পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতির দাবি স্থানীয়দের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।